কারণ হলো আমাদের মুসলমানদের মধ্যে ঐক্য নাই, ঐক্য নাই। অনেকে ঐক্যের ডাক দেয়, আসুন ঐক্য, আমরা ঐক্য গঠন করি। কিসের আহলে হাদিস, কিসের হানাফি, কিসের শাফি, কিসের মালিকি, কিসের মাযহাব, কিসের দল, কিসের মত? আসুন আমরা সবাই মিলে ঐক্য হই, সবাই মিলে আমরা মুসলমানদের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করেছে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি। আসুন আমরা ঐক্য হই। এরকম অনেকে স্লোগান দেয়। কিছুদিন আগেও আপনারা দেখেছেন ঢাকায় আপনার ফিলিস্তিনের বিপক্ষে, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারার জন্য সেই ইহুদিদের বিরুদ্ধে আপনার সংবাদ সম্মেলন, আপনার সেমিনার হয়েছিল ঢাকাতে। এই ঢাকাতে সেমিনার হওয়ার পরে সেখানে বাংলাদেশের সমস্ত দলের, কম বেশি সব দলের নেতা কর্মী এবং জনগণ সেখানে উপস্থিত হয়েছিল, হয় নাই? আপনারা সকলেই জানেন। কিন্তু গিয়ে কি হয়েছে? সেখানে সেই মিছিল হওয়ার পরে, সেই সংবাদ সম্মেলন হওয়ার পরে তার কয়েকদিন পরেই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে, ব্রাহ্মণবাড়িয়ায় সদরে আপনার সেখানে একটি আহলে হাদিস মসজিদ তারা গুড়িয়ে ভেঙে দিয়েছে। ওই মসজিদ কি হিন্দুরা এসে ভেঙে দিয়েছে? ওই ইসরায়েলের ইহুদিরা এসে ভেঙেছে? ভারতের হিন্দুরা এসে ভেঙেছে? না বাংলাদেশের হিন্দুরা গিয়ে সেই মসজিদ ভেঙেছে? বলেন। তাদের অপরাধ ছিল জোরে আমিন বলা, তাদের অপরাধ ছিল বুকে হাত বাঁধা, তাদের অপরাধ ছিল পায়ের সঙ্গে পা মিলে, কাঁধের সঙ্গে কাঁধ মিলে সালাত আদায় করা। এটি ছিল তাদের অপরাধ। সেখান থেকে তারা ঘোষণা দিয়েছিল যে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে জোরে আমিন বলার মসজিদ থাকতে দেওয়া হবে না। আবার তারাই মিছিল দিচ্ছে, বুকের উপরে হাত বাঁধা, রাফুল আদান করা, জোরে আমিন বলা। এগুলো হচ্ছে ছোটখাটো বিষয়, খুঁটিনাটি বিষয়, এগুলো ইখতিলাফি মাসালা। এগুলাকে আপাতত সরিয়ে রেখে আমরা সবাই একতাবদ্ধ হব, মুসলিমরা আমরা সবাই একতাবদ্ধ হব। এই দিকে একতাবদ্ধের নামে তারা সেখানে কি করলো? আর ওখানে তারা নিজের জায়গায় আপনার এই আহলে হাদিসদের মসজিদ তারা ভেঙে দিল। তাহলে আপনারা চিন্তা করুন, ফিলিস্তিনের গাজায় মসজিদ ভাঙতেছে ইহুদি, ইসরায়েলের ইহুদিরা, ভারতে মসজিদ ভাঙে হিন্দুরা, বাংলাদেশে মসজিদ ভাঙে কারা? খোঁজ নিয়ে দেখেন তাহলে এরা কারা? ওখানে মসজিদ ভাঙে ইহুদি, ভারতে মসজিদ ভাঙে হিন্দু, আর বাংলাদেশে মসজিদ ভাঙে এক শ্রেণীর নামধারী মাযহাবী আলেম ওলামার অনুসারীরা। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা নিজেদেরকে দেওবন্দি হানাফি বলে পরিচয় দেয়। হানাফি মাযহাবে কি আছে কথা যে আহলে হাদিসের মসজিদ যেখানে পাবে সেখানে ভেঙে দিবে? শুধু কি তাই, এই সপ্তাহের মধ্যে প্রায় 2 থেকে 3টা মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। সেই জামালপুরের মাহমুদপুর এলাকায় আমি সেখানে কয়েকবার মাহফিলে গিয়েছিলাম, সেখানে বক্তা হিসাবে। তো সেখানে সেই মাহমুদপুর মসজিদে আপনার এই ঈদের পরের ঘটনা, আপনার এই ঈদের পরেই কিছুদিন পরে আপনার সেই মসজিদে হামলা করে কিছু মুসল্লিকে আহত করা হয়েছে। অপরাধ হলো সেই মসজিদে আসরের আজান আগে দেওয়া হয়, জোরে আমিন বলা হয়, সেই মসজিদে রাফুল আদান করা হয়। এইটা নাকি তাদের সমস্যা। তার কিছুদিন আগে, কয়েক বছর আগে সিলেটে তাকওয়া মসজিদ, সেখানে সেই মসজিদ তারা ভাঙলো। সেই মসজিদ ভেঙে দিয়ে কি করলো? সেখানে ওই টিনের মসজিদ ভাঙে দেওয়ার ফলে সেখানে বহুতল বিশিষ্ট ভবন তৈরি হলো। আলহামদুলিল্লাহ। আপনাদের এই ভোলায় মসজিদ ভাঙার পরে সেখানেও আপনার বহুতল মসজিদ ভেঙেছে। তাই এখন আমরা বলছি, আতরের ডিব্বায় তোমরা হাত দিয়েছো। আতরের ডিব্বা যদি ভেঙে যায় তাহলে আতরের সুগন্ধি ছড়াবে কি ছড়াবে না? শুনে রাখো যারা মসজিদ ভাঙো, তোমরা কান খাড়া করে শুনে রাখো, যেখানেই তোমরা আহলে হাদিসের মসজিদ ভাঙবে
আহলে হাদিসদের উপরে তোমরা হামলা করবে, সেখানেই মনে করবে যে তোমরা আতরের ডিব্বা ভেঙে ফেলেছো, এই আতরের সুগন্ধি এখন ছড়িয়ে ছিটিয়ে পড়বে, অচিরেই ব্রাহ্মণবাড়িয়ার সেই টিনের মসজিদ এখন বহুতল ভবনে পরিণত হবে। অলরেডি ঘোষণাও হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আরে সমস্যা কি? হানাফি আহলে হাদিস এটা কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের সালাত আদায় করতে থাকুন, কি সমস্যা? আহলে হাদিসরা তারা তাদের মসজিদে সালাত আদায় করবে, কি সমস্যা? ইখতিলাফি মাসালা থাকতেই পারে, এটা সেই আমল থেকে ছিল, তারা তো হাদিসের উপরে আমল করে। রফুল আদান করা এটা কি হাদিসে নাই? আপনারা যদি মিজানুর রহমান আজহারির বক্তব্য শুনে থাকেন, সেও তো ওই হাদিস বলেছে একবার রফুল আদান করলে 10 নেকি। কয় নেকি? তাহলে যতবার করবেন তত নেকি। আমিন জোরে বললে নেকি আছে না নাই? অবশ্যই নেকি আছে। এরপরে আপনারা পায়ের সাথে পা মিলান, নেকি আছে না নাই? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন রাফাআহুল্লাহু বিহা দারাজাতান ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দুইজনের ফাঁকা জায়গা বন্ধ করে, পায়ের সাথে পা মিলে দাঁড়ায়, কাঁধের সাথে কাঁধ মিলে ভাবে ফাঁকা বন্ধ করে দাঁড়ায়, তাহলে আল্লাহ সেই ব্যক্তির মর্যাদাকে বাড়িয়ে দিবেন এবং ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তার জন্য স্পেশাল ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। ফায়দা আছে না নাই? ইমামের আমিন, মুক্তাদির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে গেলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এগুলোর প্রতি আমল করা কি খারাপ? অন্যায়? বলেন অন্যায়? কোনোদিন অন্যায় না। যাদের নেকির দরকার তারা আমল করছে, করুক, সমস্যা কি? আপনার প্রয়োজন নাই, আপনি করবেন না, আপনি আপনার মতো আমল করেন, কিন্তু মসজিদ কেন ভাঙবেন? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর বিচার করবেন। আল্লাহ যারা তোমার এই ঘর মসজিদ ভাঙ্গে তাদের তুমি দেখে নিও, তাদের তুমি বিচার করিও। যেখানেই সংখ্যালঘু সেখানেই আক্রমণ। কেন? আজকে মুসলমানদের মধ্যে ঐক্য নাই। মুসলমানদের মধ্যে ঐক্য থাকতে হবে, এবং ঐক্য হতে হলে কোরআন এবং সুন্নাহর কাছে মাথা নত করতে হবে, দিন ইসলামের কাছে মাথা নত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দিন ইসলাম থেকে সরিয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,